অভিষেক 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 একটা গল্প ছেড়েছেন আপনারা। অভিষেককে বানালোটা কে? অভিষেকের প্রডিউসার কে, ফাউন্ডার কে? মমতা ব্যানার্জি। তাকে কোনোদিন শুনেছেন যে তাকে ভালো করে বোঝাতে? এই যে কথাটা আপনি বললে এমএলএরা সাসপেন্ড হয়েছে, এটা কত লজ্জার ব্যাপার যে বিধায়কদের সাইনও নকল করে জমা দেওয়া হচ্ছে। এটা যদি সত্য হয়, যেটা আমি শুনলাম, যা লোক এমএলএরা বললো, শুনলাম যে আমার সই না, আমি তো অরূপ রায়ের কথা শুনলাম, বলছিল যে সেকশনগুলোতে কেস হবে 7 বছরের জেল হবে। তো অভিষেক ব্যানার্জির পলিটিক্যাল কেরিয়ারও তো শেষ হয়ে যাবে, ভোটে দাঁড়াতে পারবে না। কি লাভ হলো এই কাজ করে? রাজ্যে পালাবদলের পর থেকে তৃণমূল কংগ্রেসের অন্দরে বেসুরো আওয়াজ ক্রমশ জোরালো হচ্ছিল। সেই আবহে বড় ধাক্কা খেল তারা। কলকাতা পুরসভার নিকাশি বিভাগের মেয়র পারিষদ পদ থেকে ইস্তফা দিলেন কাউন্সিলর তারক সিং। দীর্ঘদিন ধরে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিচ্ছিলেন তিনি। অবশেষে সেই অসন্তোষেই পদত্যাগের সিদ্ধান্ত। হ্যাঁ, এসছে। এই যারা আমার সাথে একমত, তাদের সাথে আমার প্রত্যেকের যোগাযোগ আছে। অলমোস্ট যারা অগ্রণী ভূমিকায় আছে, যে এমআইসি আছে, আমার তো অতীনের সাথে কথা আছে। অতীন আমার দুঃখ করে বলছিল যে ডেঙ্গুর সময় অফিসারদের ডাকছি, তারা শুনছে না, কত কথা বলছে না, কি করব, রিজিগনেশন দিয়ে দেওয়া উচিত সবাই মিলে। তো সবাই কবে মিলবে আমি জানি না, কিন্তু আমার আত্মসম্মানে লাগছে। আমি কর্পোরেশনের তেল পুড়িয়ে এখানে আসবো আর বাড়ি যাব, ড্রাইভারের পয়সা দেবো, গাড়ির পয়সা দেবো, আর আমি কিছু আউটপুট দিতে পারবো না। তাৎপর্যপূর্ণ বিষয় হল, তৃণমূলের জন্মলগ্ন থেকে দলের সঙ্গে যুক্ত তারক সিং প্রায় 20 বছর ধরে কাউন্সিলর এবং গত 16 বছর ধরে মেয়র পরিষদ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি কলকাতা পুরসভার কাউন্সিলরদের নিয়ে কালীঘাটে বৈঠক ডাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে অনুপস্থিত ছিলেন তারক। তখনই তিনি প্রশ্ন তুলেছিলেন, মেয়র পরিষদ কার্যকরী হচ্ছে না, সেখানে গিয়ে কি হবে? সেই মন্তব্য ঘিরে জল্পনা শুরু হয়। ঠিক কি সমস্যা হচ্ছিল? এবার মনসুন মিটিং হয়নি, মেয়রকে বলেও হয়নি বলে অভিযোগ জানান তারক সিং। বলেন, এই নিয়ে কমিশনারকে বলেছেন, রাজনীতির বাইরে গিয়ে কলকাতার স্বার্থে, কিন্তু লাভ হয়নি। এখানে এসে কিছুই হয় না, কোনো আউটপুট নেই, এভাবে চলতে পারে না। তার কথায়, কলকাতার জমা জলের স্বার্থে কাজ করতে চান। এমআইসি মিটিং হলো না, মেয়র তো আলোচনা করতে পারতেন, করেননি, হাউস বন্ধ হলো। নোটিশে কোনো আইনি ব্যাখ্যা নেই, মাসে একটা হাউস হতে হয়, আইনি পথে যাওয়া উচিত। শেষে বলেন, যে নেতৃত্ব কর্মীদের পাশে দাঁড়াতে পারে না, সেই নেতৃত্ব ব্যর্থ। কলকাতা পুরসভার 104টি ওয়ার্ডে দল পিছিয়ে রয়েছে এবং সেই পরিস্থিতিতে বোর্ডেরও পদত্যাগ করা উচিত বলে মনে করেন এই বর্ষিয়ার নেতা। এই নির্বাচনী ফলাফলের পরে দেখলাম আমাদের দলের লোকরা এই পৌরসভায় আসা যাওয়া কমে গেছে। অফিসিয়ালি কিন্তু আমরা এখনো ক্ষমতায় অ্যাজ পার ল, এবং আমরা কমিশনার বা আদার্স যে অফিসার্স আছে তাদের পুরো কথা বললে তারা সেটা শুনতে বাধ্য। কিন্তু যিনি আমাদের কর্ণধার, আমাদের মহানগরী, তাকে মনসুন মিটিংয়ের কথা বললাম, উনি বললেন কমিশনারের সাথে কথা বলবো, তারপরে কিছু জানলাম না। তো আমি এখানে আসি আর যাই, আউটপুট কিছুই নেই। এটা আমার আত্মসম্মানে লেগেছে। আমি যদি আউটপুটই না দিতে পারি, তাহলে আমি মিসইউজ করবো করে পয়সা। তো তাই আমি রেজিগনেশন দিচ্ছি, এবং আমি এটাও বলেছি আমার রেজিগনেশনে যে তারা যদি মনে করে কলকাতা শহরের জল যাওয়ার ব্যাপারে আমার তারা বলতে পারবে, আমার ডাকলে আমি নিশ্চয়ই পূর্ণ সহযোগিতা করব কলকাতায় যাতে চলবে। কার্তিক ব্যানার্জি টিকিট দেবে বলেছিলেন। তারক বলেন, শুভেন্দু অধিকারী যুবর পাল্টা যুবা। পার্টির মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিশন করেছেন, অভিভাবকের শাসন ঠিক হয়নি। কার্তিক ব্যানার্জি বলেছিলেন তাকে বিজেপির টিকিট দেবে। নির্বাচন হয়েছে, হার জিত হতেই পারে, তাহলে শপথ কেন? কেন বিরোধী দলনেতা? ডেফিনেটলি অভিভাবকের শাসন ঠিক হয়নি, তার সাথে সাথে কিছু চাটুকার। তোমরা তো দেখো, আমাদের তো কথা বলার সুযোগ ছিল না। এই যে আজকে বাবন ব্যানার্জি, আমি দেখছিলাম কোনো একটা চ্যানেলে বলছিল যে আমি 2013 থেকে কোন ঠাসা। ও অনেক দুঃখ করে অনেক কথা আমায় বলেছে। আমি এখন একটা ছেলে ছোট থেকে বড় হয়েছে, একটা পড়াশোনা শিখেছে, একটা বাড়ির মধ্যে বড় হয়েছে, সে পলিটিক্স এসছে, কোনো অপরাধ নেই আমি মনে করি না। তাকে মেরেছে, সেটাও আমি সমর্থন করি না।
কারণ সমর্থন করি না। এই জিনিস আর কতদিন চলবে? তাহলে একটা করে সরকার বদলি হবে আর লোক মানুষ মার খেতে থাকবে, গালাগালি খেতে থাকবে। এই পরিবেশটার একটা পরিবর্তন দরকার আমি মনে করি। সাথে সাথে আমি এটাও মনে করি যে বাড়ির যারা গার্জিয়ান আছে তাদেরও উচিত বাড়ির ছেলে টেলেকে সৎভাবে বোঝানো। তারকের বক্তব্য, একজনকে চোর প্রমাণ করতে গিয়ে গোটা দলের ভাবমূর্তি নাকি ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা স্লোগান, চোর চোর চোরটা শিশির বাবুর ছেলে। এই যে চোর চোর চোরটা শিশির বাবুর ছেলেটা শুভেন্দু অধিকারী নামে বললো, সেই লোকটা আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী। ভেবে দেখ, ওনাদের বাড়ির সাথে আমার 45 বছরের সম্পর্ক, টিল ডেট আছে। আমার ওয়ার্ডে ওদের 3টে ফ্ল্যাট আছে, থাকে। এখন ওর ভাই শিশির দার সাথে আমার কথা হয়। শিশির দা আমাদের একটা প্রবীণ লোক। এই একটা স্লোগান আজকে আমাদের দলটাকে চোর করে দিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুরসভার নোটিশ নিয়ে সরব হয়েছেন এই নেতা। তিনি দাবি করেন, অভিষেকের বাড়িতে নোটিশ নিয়ে কমিশনারের বিরুদ্ধে যেতে বলেছিল অনেকে, ভুল বুঝিয়েছিল। নোটিশ দিয়ে কোনো অপরাধ তো করা হয়নি। আমরা সিদ্ধান্ত নিই কলকাতা শহরের কোথায় কি উন্নয়ন হবে, সেই সিদ্ধান্ত অনুযায়ী ফাইল তৈরি হয়, টেন্ডার হয়, টেন্ডার কমিটি হয়, ফার্স্ট কমিটি হয়, তারপরে কাজ হয়। সেই কাজটা যখন হয়, সেই কাজটা তখন ইমপ্লিমেন্টার হচ্ছে কমিশনার, কৌশল রায়, সে ইমপ্লিমেন্ট করে। তাহলে বিল্ডিংয়ে কোথায় নোটিশ দেবে কি দেবে না, সেটা কমিশনারের কাউকে জিজ্ঞাসা করার দরকার। শিষ্টাচার হিসেবে বলতে পারে, না বলতে পারে। তো কমিশনার যদি বিল্ডিংয়ের জন্য নোটিশ দিয়ে থাকে বা দিয়ে থাকে, তো কোনো অপরাধ করেছে আমার মনে হয়। এর আগে বড় চেয়ারম্যানের পদে ইস্তফা 2 তৃণমূল কাউন্সিলরের। আগেই বড় চেয়ারম্যান পদে সুশান্ত ঘোষ, দেবলীনা বিশ্বাসের ইস্তফা। এবার দলকে বিঁধে মেয়র পরিষদের পদ থেকে ইস্তফা তারক সিংয়ের। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।